প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোথা থেকে এসেছ, কে তোমাকে নাজিল করেছে? কোরআনের কাছে যদি এরকম প্রশ্ন করা হয়, কোরআন তার উত্তর দিতে পারে কি পারে না? চিৎকার করে বলুন, কোরআন কি তার জবাব দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনুল কারীম তার জবাবে বলেন, আমাকে নাজিল করেছেন ওই সুউচ্চ আসমান যিনি এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা আমাকে অবতীর্ণ করেছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এখন বলো এই কোরআন তুমি দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআনুল কারীম তার জবাবে বলে সূরাতুল বুরুজ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনুল কারীম বলে এই কোরআন হলো অতীব মর্যাদা সম্পন্ন, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল, অর্থাৎ আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, এখন বলে তুমি দুনিয়ায় কার উপরে অবতীর্ণ হয়েছ? কোরআন বলে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। অন্য আয়াতে তার জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, অতীব বরকতপূর্ণ জান্নাতের বাগানে যে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, যেই জান্নাতের বাগানে যদি আপনি আমি মৃত্যুবরণ করতে পারি, হয়তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দিতে পারেন। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত বড় নিয়ামত দান করলেন, এই নিয়ামত পেয়ে আপনারা খুশি না বেজার? চিৎকার করে বলুন, খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। অতবার লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছে মানবতার বন্ধু তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানির ব্যবস্থা করলে ভালো হতো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, তার একটি উদ্দেশ্য রয়েছে। আমি সব জায়গায় ক্লিয়ার করার চেষ্টা করি। আপনি একটি কাজ করবেন, সেই কাজ করার জন্য আপনার একটি উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য ছাড়া আপনি কোনো কাজ করেন না। ঠিক তেমনি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, হে আদম, আমার পক্ষ থেকে যুগে যুগে নবী রাসূলগণ যাবে, আমার পক্ষ থেকে পথ নির্দেশনা যাবে। যারা এই পথ নির্দেশনা মেনে চলবে তাদের কোনো ভয় থাকবে না, আর তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তারই ধারাবাহিকতা আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন আল কোরআনুল কারীম। চিৎকার করে বলুন, কি নাজিল করলেন? আল কোরআনুল কারীম নাজিল করলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর এই কোরআন হলো এমন একটি কোরআন, এই কোরআন হচ্ছে জিন্দা কোরআন। এই কোরআন কি কোরআন? এই কোরআন কি মরা কিতাব নাকি? চিৎকার করে বলুন, যদিও জনসংখ্যা অল্প। আমি মাঝে মধ্যে প্রায় বলি, মুসলমানের নারায়ে তাকবীরের স্লোগান যদি মুসলমানেরা আবার দিতে পারে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ারের মতো যদি মর্দে মুজাহিদরা আবার ময়দানে জেগে উঠতে পারে, মাত্র 17 জন মর্দে মুজাহিদ নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে এই বাংলা দখল করেছিল। সুতরাং মুসলমানদের কলিজা হলো, মুসলমানদের আত্মা হলো এই একটাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান করা। বলুন ঠিক কিনা? মুসলমানেরা আজকে এই তাকবীর স্লোগানে ভুলে গিয়েছে। আজকে কিছু চোদবধু, আজকে রামবামরা বলতেছে নারায়ে তাকবীর স্লোগান নাকি জঙ্গিদের স্লোগান। আজকে তারা নারায়ে তাকবীরের স্লোগানকে আজকে তারা বিভিন্নভাবে কালারিং করতে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, বাংলার মুসলমান দেখেছো, কিন্তু তাদের শাহাদাত বরণ করা তোমরা দেখোনি। তোমরা মুসলমান দেখেছো, মুসলমানদের হুঙ্কার তোমরা দেখোনি। সুতরাং নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে তোমরা ছিনিমিনি খেলবে না। মুসলমানরা যদি একবার ময়দানে নামে তোমরা পালিয়ে জায়গা খুঁজে পাবা না লুকানোর। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যদিও সংখ্যা অল্প, যদি আপনারা এই কয়েকটাই ময়দানে জেগে ওঠেন, তো এই কয়েকটা দিয়েই আল্লাহ তাআলার ময়দানটা কাভার হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই কোরআনের কাছে ফিরে আসতে হবে। কিসের কাছে ফিরে আসতে হবে? কোরআনের কাছে ফিরে আসতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা আজকে এই কোরআন থেকে অনেক দূরে সরে চলে গেছি। কোরআন যদি আমি হাত তুলতে বলি কতজন কোরআন পড়তে পারি, তো আমার তো মনে হয় এখানে হাত তোলাই কষ্টকর হয়ে যাবে যে আমরা কোরআন পড়তে পারি না। এর চেয়ে আফসোসের আর কি থাকতে পারে, দুঃখের কি থাকতে পারে? যেই কোরআন আমাদের কলিজা, যেই কোরআন আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হবে, সেই কোরআন আজকে আমরা শিখতে পারি না, কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারি না। তো বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, এই কোরআন হচ্ছে জিন্দা কোরআন। কি কোরআন? এই কোরআন জিন্দা কোরআন। এই কোরআন মরা কোরআন নয়। কি কোরআন নয়? মরা কোরআন নয়। কিন্তু আফসোসের বিষয়, এই কোরআনকে আমরা কতদূর সম্মান দিয়েছি। এই কোরআনের সাথে আমরা একটা কাপড় দেই না, গিলাপ দেই না? সেই গিলাপটা যদি পায়ে লাগে, সেটাকে আমরা সম্মান করি কি না? কিন্তু আফসোসের বিষয়, এই কোরআনের সাথে কাপড় থাকার কারণে সেই কাপড়কে আমরা সম্মান করতেছি, কিন্তু যাদের ভিতরে এই কোরআন যাদের বুকের সিনার ভিতরে রয়েছে, সেই আলেমদেরকে কারাগারে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলাই ঠিক করা। কথা বলুন ঠিক কিনা? এই কি আমাদের কোরআনের প্রতি সম্মান দেখানো? এই কি আমাদের কোরআনের প্রতি ভালোবাসা সম্মান প্রদর্শন করা? সামান্য কাপড় আমরা এত সম্মান দেখাচ্ছি, কিন্তু যেই 30 পারা কোরআন যাদের সিনার ভিতরে রয়েছে, সে আলেমদেরকে আজকে আমরা কারাগারের মধ্যে বন্দি করেছি। কথা বলুন ঠিক কিনা? আর এই কোরআন আজকে আমরা মরা মানুষের জন্য ব্যবহার করতেছি। আজকে কোথাও কেউ মারা গেল, হুজুরকে ডাকা হয় যে মানুষ মরে গেছে, 3 দিন 40 এগুলো পালন করতে হবে, হুজুর ডাকো, টাকা দিয়ে কোরআন তেলাওয়াত করাও। বিশ্বাস করেন, এরকম একটা দুটা হুজুর নয়, 1000 হুজুর নিয়ে আসেও যদি 3 দিন আর 40 আর 1000 কেন 1 লক্ষ কোটি বারো যদি খতম করান, মৃত মানুষের কোনো উপকার হবে না। যা উপকার ওই হুজুরের উপকার হবে। মাঝখান থেকে আপনার টাকা গেল। কি গেল? মাঝখান থেকে টাকা গেল। তাহলে বলতেছিলাম, কোরআন হচ্ছে জিন্দা কোরআন। কি কোরআন? জিন্দা কোরআন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। কেন দিয়েছেন?
আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তোমার উপরে এই জন্য কোরআন নাজিল আমি করিনি যেই কোরআন তোমাকে ভাগ্যাহত করে দেবে, তোমাকে দুর্ভাগা করে দেবে, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করিনি। তাহলে কেন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি হলো এমন এক কিতাব যেই কিতাব তোমাদেরকে অন্ধকারের পথ থেকে তোমাদেরকে বের করে এনে আলোর পথ প্রদর্শন করাবে, আলোর পথে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, অন্ধকার কি? অন্ধকার হচ্ছে গণতন্ত্র। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ। অন্ধকার হচ্ছে জাতীয়তাবাদ। অন্ধকার হচ্ছে পুঁজিবাদ। যত মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র রয়েছে, যত মানুষের তৈরি করা মতবাদ রয়েছে, সবগুলি হচ্ছে অন্ধকার। আর আলো বা নূর হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া মতবাদ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একটাই জীবন ব্যবস্থা গ্রহণীয়, সেটার নাম হলো ইসলাম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইসলাম ছেড়ে মানুষের তৈরি করা ওই তন্ত্র মন্ত্রের দিকে যদি তোমার হাত বাড়াও, সোনার মদিনার দিকে হাত বাড়াতে না পারো, তোমার ওই মতবাদ কশিন কালেও গ্রহণ করা হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর তোমরা আখিরাতের মধ্যে হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। প্রিয় ভাইরা, তাই আমাদেরকে ইসলামের কাছে ফিরে আসতে হবে, কোরআনের কাছে মাথা নত করতে হবে। বলতেছিলাম, কোরআন হচ্ছে এমন এক জিন্দা কোরআন, সেই কোরআন নিজে নিজে কথা বলতে পারে। সেই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, তুমি কোথা থেকে এসেছ, কে তোমাকে নাজিল করেছে, কোরআনের কাছে যদি এরকম প্রশ্ন করা হয়, কোরআন তার উত্তর দিতে পারে কি পারে না? চিৎকার করে বলুন, কোরআন কি তার জবাব দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনুল কারীম তার জবাবে বলেন, আমাকে নাজিল করেছেন ওই সুউচ্চ আসমান যিনি এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা আমাকে অবতীর্ণ করেছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এখন বলো, এই কোরআন তুমি দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলেন? কোরআনুল কারীম তার জবাবে বলে, সূরাতুল বুরুজ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনুল কারীম বলে, এই কোরআন হলো অতীব মর্যাদা সম্পন্ন, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। অর্থাৎ আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, এখন বলে তুমি দুনিয়ায় কার উপরে অবতীর্ণ হয়েছ? কোরআন বলে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। অন্য আয়াতে তার জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, অতীব বরকতপূর্ণ মহান সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। প্রিয় ভাইরা, ফুরকান বলা হয় আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই কোরআন সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করে দেবে। আর কি করবে? মঙ্গল এবং অমঙ্গলের মাঝে পার্থক্য সূচিত করবে, মিথ্যা এবং সত্যের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেবে। এর ওই নাম হচ্ছে ফুরকান, অর্থাৎ হক আর বাতিল আপনার কাছে পরিষ্কার করে দেবে। এর নাম হচ্ছে ফুরকান। কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তুমি লাউহে মাহফুজে ছিলাম, বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছ, বুঝলাম তুমি হক আর বাতিলকে পরিষ্কার করার জন্যই দুনিয়ার বুকে এসেছ। এখন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ? তুমি যখন এই দুনিয়ার বুকে আসো তখন মাসটার নাম কি ছিল? কোরআনুল কারীম বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনুল কারীম বলে রমজানের পবিত্র মাসে আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছেন। কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, রমজান মাসে তো নাজিল হয়েছ, রমজান মাসের কোন সময়টা তুমি নাজিল হয়েছ? সেই সময়টা রাত ছিল না দিন ছিল? এরূপ প্রশ্ন কেউ যদি কোরআনের কাছে করে, কোরআন তার জবাবে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনুল কারীম তার জবাবে বলে পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল হয়েছে। বলে সুবহানাল্লাহ। কোরআন বুঝলাম তুমি কদরের রাত্রিতে নাজিল হয়েছ। এখন বলো তুমি দুনিয়ার বুকে কেন নাজিল হয়েছ? তোমার মিশন কি? তোমার মূল কাজটা কি? তুমি দুনিয়ার বুকে কেন এসেছো? কোরআনুল কারীম বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম বলে আমার কাজ হলো তোমাদেরকে অন্ধকারের ভেতর থেকে টেনে আলোর পথ প্রদর্শন করা। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের কাছে এসে আলো পেয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঐতিহাসিক বালাজুরি ইতিহাসের মধ্যে লেখেন প্রাগ ইসলামী যুগে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত পাননি। সেই সময়কার কাহিনী ঐতিহাসিক বালাজুরি বলতেছে তৎকালীন কুরাইশ বংশে মাত্র 17 জন শিক্ষিত ব্যক্তি ছিল। তন্মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অন্যতম। এই ওমর আল্লাহ তাআলা রাসূলকে মাত্র কয়েকটা লাল ঘোড়ার জন্য বিশেষ করে 18 বয়সে বিশেষ করে এবার আলোচনা শুরু করতেছিলাম। আল্লাহু তাআলা মাত্র কয়েকটা লাল উটের জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে আল্লাহ তাআলা রাসূলকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ল। পরে নঈম বিন সিদ্দিকের সাথে দেখা হলো। নঈম বিন সিদ্দিকে জিজ্ঞেস করলো, হে ওমর তুমি এই খোলা তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি। সে পরিবারের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে, সে আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে সে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করতেছে। তাই বিশ্বনবীকে শেষ করার জন্য তার কাল্লা আমি আলাদা করার জন্য মুহাম্মদের কাছে যাচ্ছি। নঈম চিন্তা করলো হযরত ওমর যেটা বলে সেটা অবশ্যই পালন করে ছাড়েন। হযরত ওমরকে এই কাজ থেকে কেমন করে বিরত রাখা যায়? নঈম তখন বলল, ওমর তুমি মুহাম্মদকে কতল করার জন্য যাচ্ছ, কিন্তু তুমি তোমার বাড়ির খোঁজ খবর রাখো কি? আজকে যারা বাংলার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায় দেখা যাবে তাদের বাড়িতেও ইসলামী আন্দোলনের কর্মী তৈরি হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে তাদের বাড়ির খোঁজ না নিয়ে আজকে তারা বিভিন্ন জায়গার খোঁজ খবর নিচ্ছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাড়ির দিকে চলে গেলেন, তার বোনের বাসায় চলে গেলেন। বনের বাসার দরজার কাছে গিয়ে শোনেন বন কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর বাইরে থেকে দরজায় কড়াঘাট করলো।
তার বোন সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। আর সেখানে এক সাহাবী ছিল, সে লুকিয়ে গেলাম। আর ওমর তার বোনকে গিয়ে বলল, তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছ। তারা তো স্বীকার করে না। এক পর্যায়ে তারা স্বীকার করলো, আমরা মুসলমান হয়ে গিয়েছি। হযরত ওমর তাদেরকে এমন মার দিল, এক কষে এক চর মারলো। তার বোনের সে থাপ্পড়ে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল। হযরত ওমর তো শুধুই খাত্তাবের পোলা ছিল না, হযরত ওমরের বোন ফাতেমাও ছিল খাত্তাবের মেয়ে। সে তখন ওমরকে বলল, ওমর শোনো, তুমি শুধু খাত্তাবের পোলা ওমর নও, আমিও হলাম খাত্তাবের মেয়ে ফাতেমা। আমরা ইসলাম গ্রহণ করেছি, তাতে কি হয়েছে? আমরা সত্য যেখানে পেয়েছি সত্যকে গ্রহণ করে নিয়েছি। হে ওমর, তুমি কতদিন আর ওই অন্ধকারের মধ্যে থাকবে? কতদিন আর ওই জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের ইয়াতে তোমার গা ভাসিয়ে দেবে? তুমিও ইসলাম গ্রহণ করে নাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমরের মন নরম হয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আহারে আমার বোনকে আমি কেন মারলাম? আমার বোন তো কোনো খারাপ কাজ করেনি, তবে কেন আমার বোনকে মারলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, বোন রে, তোমরা কি পড়তেছিলা তা কি আমাকে দেখানো যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বোন ফাতেমা জবাব দিল, না, তুমি তো এখন পর্যন্ত অপবিত্র রয়েছ। যতক্ষণ তুমি পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন তোমাকে দেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হলেন, গোসল করলেন। গোসল করে বললেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে আমাকে দেখিয়ে দাও, আমি তার কাছে গিয়ে এই পবিত্র কালেমা তেলাওয়াত করে মুসলমান হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে কালেমা পড়িয়ে আপনি মুসলমান বানিয়ে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।